প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদের অঙ্ক করাবো সেটি হলো কারেন্ট লাইবিলিটিস ম্যানেজমেন্ট, এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড প্রশ্নে ফিনান্স ডিপার্টমেন্টে 2018 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আমরা অঙ্কটি পড়ে আসি। ক্যালকুলেট দ্য ইআইআর from the following situation: a credit purchase টাকা 1 লাখ, টার্ম টু 12 নিট 30 ইউএম। তো এখানে দেখেন আমাদের ক্রেডিট পারচেস মানে ধারে ক্রয় করা হয়েছে 12 লাখ, যেখানে শর্ত হলো 12 মানে 12 দিনের ভিতর পরিশোধ করলে 2% বাটা পাওয়া যাবে, তার মানে 212। আর নিট 30 বলতে অবশ্যই 30 দিনের ভিতর পরিশোধ করতে হবে। তবে দেখেন ইউএম মানে এন্ড অফ মান্থ, তার মানে যে মাসে ক্রয় করা হচ্ছে ঠিক সেই মাসের শেষ তারিখ থেকে পরবর্তী 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে, সেটাই হলো এন্ড অফ মান্থ মানে ইউএম এর অর্থ। তো অবশ্যই আমাদের যে মাসে ক্রয় করা হচ্ছে তার পরের মাসের 30 তারিখ পর্যন্ত আমাদের সময় থাকবে, অবশ্যই এর মধ্যে মূল্য পরিশোধ করতে হবে। তো দেখেন এখানে আমাদের ইআইআর শেষ। ইআইআর মানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অর্থাৎ এটা কস্ট অফ ট্রেড ক্রেডিটের অঙ্ক, মানে ধারে ক্রয়ের ফলে যে আমাদের শর্ট টার্ম ফিনান্সিং হচ্ছে সেটা। তো দেখেন আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটের যে সূত্র সেটা আমরা জানি, কিন্তু ইআইআর এর সূত্রটা একটু ভিন্ন। তবে ওই কস্ট অফ ট্রেড ক্রেডিটের মতোই, কিন্তু একটু পার্থক্য আছে। বিষয়টা হলো এরকম যে আমি যদিও এটা অঙ্কের অংশ না, আমি বোঝানোর জন্য লিখছি যে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর, যেটা আমাদের সূত্র আসে সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360, আর এখানে ম্যাচুরিটি পিরিয়ড মানে সিপি মানে ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড ইন্টু 100। এটা হলো আমাদের কস্ট অফ কমার্শিয়াল পেপার এপিআর, যেটা আসে এপিআর দিয়ে প্রকাশ করতে হয়, বা কস্ট অফ ট্রেড ক্রেডিট লিখেও লেখা যায়। কিন্তু এখানে দেখেন আমাদের শেষে ইআইআর, তো আমাদের এই ইআইআরটাই করতে হবে। তবে এই সূত্রের সাহায্য নিয়ে কীভাবে দেখেন, আমরা এখন এ করি ইআইআর। তো ইআইআর এর সূত্র 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। এটাই হলো আমাদের ইআইআর, অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এর সূত্র। তো দেখেন এখানে আমাদের দুইটা বিষয় আছে, যে 1 বলতে সূত্রের 1, আর বলতে কি, আর বলতে দেখেন এই যে এপিআর এর এই প্রথম অংশ, আর n বলতে যেটা সময় এই দ্বিতীয় অংশ। এটা সবসময় মাথায় রাখবেন। তো এপিআর এর যে মূল সূত্র সেখানের প্রথম অংশ হলো আর এর মান, আর n মানে দ্বিতীয় অংশ। তো দেখেন এখানে আমরা তাহলে প্রথম অংশটা ঠিক এইভাবে লিখি। দেখেন আর সমান সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর। তো এখানে দেখেন সিডিআর বলতে যে ডিসকাউন্ট রেট, অর্থাৎ এখানে ডিসকাউন্ট রেট হলো 212, তার মানে 12 দিনের ভিতর পরিশোধ করলে আমরা 2% ছাড় পাবো। তার মানে এখানে আমাদের এই 2 যেটা আমাদের সিডিআর, তো আমরা এখানে লিখলাম 2, 100 সূত্রের 100 আবার সিডিআর 2, এটা হলো আমাদের এই আর এর মান। তো এটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটা হলো 02, দেখেন এই 2 ডিভাইডেড 98। তো আমাদের এটা ভাগ করলে আসে 0204, এটা 0204। এবার দেখেন আমাদের দ্বিতীয় অংশ আমাদের আরেকটি মান, অর্থাৎ n এর মান বের করতে হবে। তো আমরা দেখেন n ইকুয়াল, দেখেন এই যে দ্বিতীয় অংশ, তার মানে 360 মানে 360 দিনে যেহেতু বছর ধরা হয়। এরপরে সিপি মানে ক্রেডিট পিরিয়ড, এখানে দেখেন 30 দেওয়া আছে, যেটা নিট বলে দেওয়া থাকে বা এন বলে দেওয়া থাকে 30। তো আমরা সেই 30, অর্থাৎ যে কয়দিনের ভিতরে আমার মূল্য পরিশোধ করতেই হবে। হ্যাঁ, আর ডিপি বলতে ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ যে সময়ের মধ্যে মূল্য পরিশোধ করলে আমরা ছাড় পাবো, ডিসকাউন্ট পাবো, সেটা আমাদের এখানে 12। তো এবার দেখেন 360 আর 30 থেকে 12 বাদ দিলে আমাদের এখানে 18, আর এটা ভাগ করলে আমাদের 20 আসে। এবার দেখেন এই মানটা আমরা ঠিক এই জায়গায় বসাবো, 1 প্লাস আর এর মান 0.0204। দেখেন এখানে দেখেন 2কে যদি আমরা 98 দিয়ে ভাগ করি আমাদের অনেক সংখ্যা আসবে পয়েন্টের পরে। তো আমরা সাধারণত 3টা থেকে 4টা সংখ্যা নিব। এর জন্য সামান্য কিছু উত্তরে পার্থক্য হতে পারে, সেটা কিন্তু সমস্যা না। তো দেখেন এবার এখানে n এর মান আমাদের 20 মাইনাস 1 ব্র্যাকেট শেষ, আমরা 100। এবার দেখেন এই 1 এর সাথে এটা কিন্তু যোগ অবস্থায় আছে, তো আমরা এখানে যোগ করি 1.0204 আর টু দি পাওয়ার 20 মাইনাস 1, এরপরে 100 ব্র্যাকেট এখানে না দিলেও হয়, আমরা
যেহেতু ব্র্যাকেট দেওয়া মানে এখানে ইনটু অবস্থায়। এবার দেখেন আমরা এইটাকে এই 20% পাওয়ার করব, আর পাওয়ার করলে আমাদের যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 1.4976, 1.4976 এটা আসে -1। তো এর সাথে এবার দেখেন আমরা 100 ইনটু অবস্থায় রয়েছে, 100 দিয়ে আমরা গুণ করব। তো এটা থেকে আমাদের যদি 1 তো আমরা ভাগ করি, তাহলে বিয়োগ করি। আগে দেখেন এই 1.4976 থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে আমাদের আসে 4976 ইন্টু 100। আর এটা যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে 4976%, তার মানে 49.76%। এটাই আমাদের হলো ইআইআর। এবার দেখেন বি নাম্বারে বলা হয়েছে যে ক্রেডিট পারচেজ ফেব্রুয়ারি 15, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ক্রয় করা হয়েছে। 2017 মানে 2017 সালে টাকা 50,000, টার্ম 210 নিট ইওএম। দেখেন এখানে নিট এরপরে কোনো সময় দেওয়া নেই, যেহেতু এখানে সময় দেওয়া নেই সেহেতু এই অঙ্কটি আমাদের ইআইআর বের করা সম্ভব হবে না, কারণ এখানে সিপি দেওয়া নেই। সিপি মানে ক্রেডিট পিরিয়ড না থাকলে এই অঙ্কটা করা যায় না। আর একটি বিষয় যে দেখেন এই অঙ্কে যে ধারে ক্রয় করা হয়েছে, কত টাকা ক্রয় করা হয়েছে, এটা কোনো কাজে আসবে না। এখানে কোন তারিখে ক্রয় করা হয়েছে সেটাও আমাদের কাজে আসবে না। শুধু আমাদের আগে সূত্র বসাতে হবে। সূত্রে যে মান আমাদের লাগবে সে মান আমরা বের করে নিতে পারি, অথবা প্রশ্নে দেওয়া থাকবে। এই ক্ষেত্রে আপনাদের বিভ্রান্তিতে পড়বেন না যে এই ক্রয় দেওয়া রয়েছে বা ক্রয়ের তারিখ দেওয়া রয়েছে, এগুলো আসলো না কেন, এরকম কোনো বিষয় না। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।